দ্য ডিজিটাল এডুকেটরে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এর আগের দিনের ভিডিওতে তোমাদের পদের ব্যাপ্যতা কী, পদের ব্যাপ্যতার প্রকারভেদ, সাধারণ নিয়ম, তার সঙ্গে সঙ্গে এ এবং ই বচন, নিরপেক্ষ বচন দুটির পদের ব্যাপ্যতা সম্পর্কে কিন্তু তোমাদের ব্যাখ্যা দিয়েছি। আজকে চলে এসেছি তোমাদের আই এবং ও বচনের বিশেষ দুটি বচনের কিন্তু ব্যাপ্যতার ব্যাখ্যা দেবো তোমাদেরকে, ঠিক আছে? তাহলে সুন্দর করে দেখতে থাকো, আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি। চলো, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। কোনো অসুবিধা থাকলে আবার কমেন্ট করবে, আমি আছি তোমাদের সাথে অলওয়েজ, ঠিক আছে? চলো, তাহলে আই বচনকে আমরা কি বলি? আমরা আই বচনকে বলি বিশেষ সদর্থক বচন, যাকে ইংরেজিতে বলা হয় পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন। সুন্দরভাবে কিন্তু তোমরা কি করবে, ইংরেজি যে শব্দটা, সেই ইংরেজি শব্দটা সহ কিন্তু পড়বে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেব। কোনো ছাত্র হয় দরিদ্র ব্যক্তি, কোনো ছাত্র হয় কি দরিদ্র ব্যক্তি। এখানে আমরা কোনো ফুল হয় লাল, এটাও নিতে পারতাম, কোনো অসুবিধা নেই। বা কোনো মানুষ হয় সৎ, সেটাও নিতে পারতাম। যে কোনো দৃষ্টান্ত আমরা গ্রহণ করতে পারি, যে কোনো উদাহরণ আমরা গ্রহণ করতে পারি। তাহলে এখানে উদ্দেশ্য পদকে ছাত্র, এখানে বিধেয় পদ হচ্ছে দরিদ্র ব্যক্তি, তাই না? কারণ আমাদের পদের ব্যাপ্যতা কাদের নির্ণয় করতে হয়? উদ্দেশ্য এবং বিধেয় পদে। তাহলে দেখো, বলেছে ব্যাখ্যাটা পড়ে নেই। এই বিশেষ সদর্থক বচনটির উদ্দেশ্য ছাত্র, তাই না? এই যে বিশেষ সদর্থক বচন, এটার উদ্দেশ্য কি? ছাত্র। পদটির সমগ্র ব্যাখ্যাতকে না বুঝে আংশিক ব্যাখ্যাতকে, অর্থাৎ কতিপয় বা কোনো ছাত্রকে বুঝিয়েছেন। এই যে উদ্দেশ্য পদ, এই বচনটার এই উদ্দেশ্য পদটা কি করছে? ছাত্রটা কিছু ছাত্রকে বুঝিয়েছে, কোনো ছাত্রের কথা বলেছে। তার মানে ছাত্র যদি বৃত্ত নেই, দুটো বৃত্ত নিয়ে নিলাম, এখানে ছাত্র, তাহলে কি বলা হয়েছে? এখানে শুরুতেই বলে দিয়েছে কোনো ছাত্র মানে কি? কিছু। তার মানে ছাত্র যে পদটা বা ছাত্র যে আমাদের উদ্দেশ্যটা কি করেছে, তার সম্পূর্ণ ব্যাখ্যাতকে গ্রহণ করেনি। কতজনকে? অল্প কিছু ছাত্র দরিদ্র। তার মানে এটা কি? অব্যাপ্য হয়ে গেল। শুরুতেই আমরা বচন দেখেই বলতে পারছি এটা অব্যাপ্য হয়ে গেল। কেন? কিছু কথা বলা হয়েছে। কতজনের কথা বলা হয়েছে? কিছু। তারপরে দেখো, কতিপয়, এই কারণে বচনের উদ্দেশ্য ছাত্র পদটি অব্যাপ্য হবে। বোঝা গেল? একদম সহজভাবে মাথায় রাখো, কারণ প্রথমেই শুরুতেই বলে দিয়েছে বচনের সাথে কোনো ছাত্র। তার মানে অল্প কয়েকটি ছাত্র, সব ছাত্রের কথা বলেছে না। তারপরে এবার বিধেয়তে চলে যায়। আবার বচনটির বিধেয় দরিদ্র ব্যক্তি, এই বচনটির যে বিধেয় দরিদ্র ব্যক্তি, এই শ্রেণীটাও নিয়ে নিই আমি, ঠিক আছে? এই শ্রেণীতে তোমরা দেখতে পাচ্ছ যে দরিদ্র ব্যক্তি পদটিও সমগ্র ব্যাখ্যাতকে গ্রহণ করা হয়নি। এই দরিদ্র ব্যক্তি যে পদটি বা শ্রেণীটি, সেটারও কিন্তু সম্পূর্ণ অর্থে গ্রহণ করা হয়নি। এখানে দরিদ্র ব্যক্তি শ্রেণীর একটি অংশের সঙ্গে কিছু ছাত্রের সম্পর্ককে নির্দেশ করেছে মাত্র। তাহলে দেখো, ভালো করে লাইনটা বোঝো, যে এখানে দরিদ্র ব্যক্তি যে শ্রেণীটা, সেখানে কি করছে? একটি অংশের সঙ্গে, অল্প কিছু অংশের সঙ্গে কি হচ্ছে? কিছু ছাত্রের সম্পর্ককে নির্দেশ করেছে মাত্র। এই কারণে বিধেয় দরিদ্র ব্যক্তি পদটিও অব্যাপ্য হবে। কেমন করে? কারণ দরিদ্র ব্যক্তি বলতে কি খালি ছাত্ররা হয়? না, ছাত্রের কিছু অংশকে বোঝানো হয়েছে। দরিদ্র ব্যক্তি শ্রেণীটা যে রয়েছে, তার কিছু অংশকে বোঝানো, সম্পূর্ণ অংশকে বোঝানো হয়নি। কারণ যেমন একজন ছাত্র দরিদ্র হতে পারে, তার সঙ্গে সে কোনো ব্যবসায়ীও দরিদ্র হতে পারে, তার সঙ্গে সে কোনো দিনমজুর খেটে খাওয়া মানুষও দরিদ্র হতে পারে, কোনো শ্রমিকও হতে পারে, কোনো কৃষকও হতে পারে, অন্য কোনো ব্যক্তিও কিন্তু দরিদ্র হতে পারে। তাহলে কি এই দরিদ্র ব্যক্তির শ্রেণীর, যেমন করে আমরা মরণশীলটা দেখলাম, মরণশীলে কিন্তু মানুষ শুধুমাত্র মরণশীল এটা নয়, অন্যান্য প্রাণীগুলো, অন্যান্য জীবের কিন্তু সেই বচনে কিন্তু কথা বলা হয়নি। এখানেও দরিদ্র ব্যক্তির কিন্তু কি হয়েছে? একটা অংশের কথা বলা হয়েছে, সম্পূর্ণ দরিদ্র ব্যক্তিদের কথা কিন্তু বলা হয়নি। তার মধ্যেও অল্প কিছু ছাত্রের কথা বলেছে, যে কোনো ছাত্র হয় কি দরিদ্র ব্যক্তি। বোঝা গেল কথাটা? তাহলে এই দরিদ্র ব্যক্তি যে পদটি, এটাকে কি সম্পূর্ণ অর্থে গ্রহণ করা হয়েছে? না, এটাও কিন্তু সম্পূর্ণ অর্থে গ্রহণ করা হয়নি, আংশিক অর্থে গ্রহণ করা হয়েছে। কি অর্থে গ্রহণ করা হয়েছে? আংশিক অর্থে। কি অর্থে? আংশিক অর্থে। তাহলে এখানেও কিন্তু আপনাদের দরিদ্র ব্যক্তি যে পদটা, সেটাও কিন্তু অব্যাপ্য থেকে গেল। কি থেকে গেল? অব্যাপ্য। তাহলে আই বচনে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আই বচনের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদে কিন্তু কি থাকছে? অব্যাপ্য থাকছে। এটা কিন্তু তোমাদের প্রশ্ন হয়, যে কোন বচনে উভয় পদই অব্যাপ্য থাকে, কোন বচনে উভয় পদই ব্যাপ্য থাকে, কোন বচনে উদ্দেশ্য বা শুধু ব্যাপ্য থাকে। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তাহলে প্রত্যেকটা বচন কিন্তু আলাদাভাবে, পার্টিকুলারভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। কারণ যেহেতু এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু দুটি এমসিকিউ প্রশ্ন আসবেই, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের আই বচন। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে, আমি আছি তোমাদের সাথে। চলো দেখছি, এবারে ও বচনে চলে যাই। তাহলে আমাদের নিরপেক্ষ বচন শেষ হয়ে যাচ্ছে। চলো দেখো, এবারে ও বচন ভালো করে বুঝবে। ও বচনটা দেখো, ও বচনকে আমরা বিশেষ নয়ার্থক বচন বলি, তাই না? যাকে ইংরেজিতে বলা হয় পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন। কোনো ফুল নয় লাল, একটা উদাহরণ আমরা নিয়ে নিয়েছি,
ঠিক আছে, কোনো কোনো মানুষ নয় সৎ, কোনো কোনো ছাত্র নয় দরিদ্র ব্যক্তি, সেটাই আমরা কিন্তু নিতে পারি। তো একটা অন্য উদাহরণ নিয়ে আমরা দৃষ্টান্ত নিয়ে দেখছি। তাহলে দেখো এখানে ব্যাখ্যাটা পড়বো, এই বিশেষ নয়ার্থক বচনটির উদ্দেশ্য ফুল। ঠিক তাই, আমরা এই যে দৃষ্টান্তটা নিয়েছি তার উদ্দেশ্য পদ হচ্ছে কি ফুল, তাই না? পদটির সমগ্র ব্যক্তার্থকে না বুঝে আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে। ঠিক তাই, বৃত্তটা যদি নিয়ে নেই, ঠিক আছে, ভালো করে বোঝো যে এখানে ফুল, এবার কতগুলো ফুলের কথা বলেছে দেখো, প্রথমেই বলে দিয়েছে পরিমাণটা, কোনো কোনো ফুল। তাহলে সব ফুলের কথা কি বলা হয়েছে এখানে? না। তারপরে দেখো গ্রহণ করা হয়েছে, অর্থাৎ লাল গুণটি কিছু ফুল সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তার মানে কিছু কিছু ফুল রয়েছে যারা কিন্তু কি নয়, লাল নয়। সেই যে লাল যে ফুলগুলো নয় তাদের সম্পর্কে অস্বীকার করে নেওয়া হয়েছে এই লাল গুণটিকে। এই জন্য বচনটির উদ্দেশ্য ফুল, এই পদটি কি অব্যপ্য হয়ে যাবে, এই পদটি কি হয়ে যাবে তাহলে অব্যপ্য হয়ে যাবে। বোঝা গেল কথাটা একদম? তাহলে ফুল পদটা কি হয়ে যাচ্ছে, অব্যপ্য হয়েছে, কারণ ফুল জাতির সমগ্র অর্থকে বা সমগ্র ব্যক্তার্থকে বা সমগ্র জাতির সদস্য সম্পর্কে কিন্তু বলা হয়নি। সমস্ত জাতির যত সদস্য, এই ফুল জাতির যত সদস্য, সব সদস্য সম্পর্কে কিন্তু বলা হয়নি। কতজন সদস্য সম্পর্কে বলা হয়েছে? অল্প কিছু, কোনো কোনো। কতজনের কথা বলা হয়েছে? কোনো কোনো। বোঝা গেল? তাহলে এখানে যে উদ্দেশ্যপদ, সেটা ও বছরের উদ্দেশ্যপদ কিন্তু অব্যপ্য থেকে গেল। বোঝা গেল? এবারে আমরা যাচ্ছি বিধেয় পদ। বিধেয় পদ কি? লাল। এবারে দেখবো আমরা লাল এই পদটি বা এই শ্রেণীটির সকল সদস্যের কথা বা সমস্ত ব্যক্তার্থকে বা সমস্ত বাচ্চার্থকে কথা, বাচ্চার্থের কথা বলেছে কি না। তাহলে দেখো, কিন্তু আলোচ্য বচনের বিধেয় অর্থাৎ লাল পদটি ব্যাপ্য হবে। কিন্তু লাল পদটা কিন্তু ব্যাপ্য হচ্ছে, কেন হচ্ছে ভালো করে দেখো, কারণ এখানে লাল গুণটিকে কোনো কোনো ফুল সম্পর্কে অস্বীকার করা হচ্ছে। ঠিকই, এই যে লাল গুণটা কোনো কোনো ফুল সম্পর্কে কিন্তু অস্বীকার করা হচ্ছে ঠিকই, কোথায় গেল? কিন্তু অস্বীকার আংশিক হয় না, আমরা কোনো কিছুকে আংশিকভাবে অস্বীকার করতে পারি না। ঠিক আছে, অর্থাৎ কোনো একটি গুণকে যখন অস্বীকার করা হয় তখন সেই গুণকে সমগ্রভাবে অস্বীকার করতে হয়। অস্বীকার করার ক্ষেত্রে অংশ বিশেষকে অস্বীকার করা চলে না। তাহলে কোনো গুণকে যখন অস্বীকার করব আমরা, তখন সেই গুণকে সমগ্রভাবে অস্বীকার করতে হয়। ভালো করে বুঝবে এই কথার জায়গাটা, অস্বীকার করতে হয়। অস্বীকার করার ক্ষেত্রে অংশ বিশেষকে অস্বীকার করা চলে না। উক্ত বচনে কি করা হয়েছে, কোনো কোনো ফুল সম্পর্কে লাল গুণের সবটুকুই অস্বীকার করা হয়েছে। ভালো করে দেখো, এই যে কথাটা বলে যে সবটুকুই অস্বীকার করা হয়েছে, কেমন করে সবটুকুই অস্বীকার করেছে? যে যে ফুলগুলো লাল নয়, যে যে ফুলগুলো লাল নয়, সেই যে যে ফুলগুলো লাল নয় তার সমগ্র অংশ সম্পর্কে কিন্তু লাল গুণটিকে অস্বীকার করা হয়েছে। তুমি যে কোনো ভাবতে পারো অন্য কোনো রঙের গোলাপ ফুল, তার সম্পর্কে লাল গুণটাকে অস্বীকার করে নেওয়া হয়েছে। তার মানে ওই গোলাপ ফুল সম্পর্কে লাল গুণটা কি একদমই আলাদা, সম্পূর্ণ একদম পৃথক। লাল অংশটা কি হয়েছে, লাল যে জাতিটা, সেটা তার সমস্ত লালত্বকে বোঝাচ্ছে। কারণ কি, ওখানে গোলাপ ফুল কখনোই এই যে গোলাপটা সাদা গোলাপ বা অন্য কোনো রঙের গোলাপ, গোলাপি কালারের, সেটা কি হবে, এই লাল গুণটা তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফুল, এই যে ফুলগুলো কি নয়, লাল নয়, সেই সম্পূর্ণ ফুলগুলোই কিন্তু এই লাল শ্রেণীর মধ্যে আসছে না। সম্পূর্ণ লাল এই যে পদটা আমাদের কিন্তু তার সমগ্র অর্থটাকেই গ্রহণ করছে। ঠিক আছে, সমগ্র অর্থটাকে গ্রহণ করছে, অস্বীকার করা হয়েছে বলে বিধেয় পত্রের সমগ্র ব্যক্তার্থকে বোঝানো হচ্ছে। কারণ কি করছে এখানে, যে কোনো ফুল, যে কোনো কোনো ফুল, যে কিছু কিছু ফুলের সম্পর্কে বলা হয়েছে লাল গুণের, সবটুকুই অস্বীকার করা হয়েছে। যে অল্প কিছু ফুলের কথা বলেছে, সেই অল্প কিছু ফুলের থেকে এই লাল যে গুণটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। সেই ফুলগুলোর কথা বলছি কিন্তু এখানে, সেই ফুলগুলো যেগুলো লাল নয়, সেই ফুলগুলোর থেকে কিন্তু এই লালটাকে সম্পূর্ণভাবে কি করে নেওয়া হয়েছে, অস্বীকার করে নেওয়া হয়েছে। তার জন্য তার সম্পূর্ণ ব্যক্তার্থকে কিন্তু এখানে বোঝানো হয়েছে, যার জন্য এই বচনে কি বিধেয় পদটি কি হয়ে যাবে, ব্যাপ্য হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা একটু কঠিন, এই জায়গাটা আরও ভালো করে পড়ে নেবে, ভালো করে দেখবে যে এখানে যে ফুলগুলোর কথা বলা হয়েছে, কোনো কোনো ফুল, সেই কোনো কোনো ফুলগুলোর সম্পর্কে কিন্তু এই লাল যে গুণটা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। তার মানে সম্পূর্ণ ব্যক্তার্থের কথা বলা হয়েছে এখানে, লাল যে শব্দটা তার সম্পূর্ণ ব্যক্তার্থকে বুঝিয়েছে। তার জন্য কিন্তু এই ও বচনে কিন্তু বিধেয় পদটা কি হয়ে গেল, ব্যাপ্য হয়ে গেছে। সিদ্ধান্ত হিসেবে মনে রাখবো, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, কিন্তু বিধেয় পদটা কি হয়ে যায়, ব্যাপ্য হয়। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। ঠিক আছে, যে আমি নিরপেক্ষ বর্ণের 4টি নিরপেক্ষ বচনেরই কিন্তু ব্যাপ্যতার ব্যাখ্যা সুন্দরভাবে তোমাদের সম্পূর্ণ করলাম। তোমাদের এখান থেকে একটা বড় প্রশ্ন হয়, এই যে আমি পদের ব্যাপ্যতা কী, পদের ব্যাপ্যতার সাধারণ নিয়ম, তার সঙ্গে সঙ্গে 4টি নিরপেক্ষ বচনের এই 4টা ভিডিও মিলে কিন্তু তোমাদের একটা সুন্দর বড় প্রশ্ন হতে চলেছে।
8 নাম্বারের। যারা যারা লজিক করবে না তারা অবশ্যই এই প্রশ্নটাকে খাতায় লিখে নাও। আমার পিপিটি যে লেখাগুলো দেখতে পাচ্ছ সেগুলো পজ করে করে তোমরা লিখে নাও। এই নোটটাই অ্যাটেন্ড করলে তোমরা একদম সম্পূর্ণ নাম্বার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই খুব সুন্দর কোয়ালিটির ক্লাস, আশা করি তোমরা পারছো। তোমাদের কমেন্ট দেখে তোমরা আরও বেশি কমেন্ট করো, আরও বেশি জানাও যে আমরা কীভাবে আরও ভালোভাবে তোমাদের ক্লাস দিতে পারি। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করছি। তাই দেখতে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ারকে, সঙ্গে রাখো দ্য ডিজিটাল এডুকেয়ারকে। ঠিক আছে, আর কাছাকাছি যারা রয়েছে এডুকেয়ার একাডেমি তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাও, কারণ এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম তোমরা পাচ্ছ তোমাদের গ্রামে। আমরা তো এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো। তোমরা ভর্তি হচ্ছ, অনেক দলে দলে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। ঠিক আছে, তুমিও এই সুযোগ সুবিধা পেতে পারো, তাই বাড়িতে দেরি না করে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।